দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। প্রায় সারা ভারত জুড়ে সাড়ম্বরে পালন করা হয় এই পবিত্র উৎসবটিকে। দোল পূর্ণিমার পবিত্র উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। এদিন রাধাকৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার পবিত্র তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। ভারতবর্ষের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়ে সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটিকে রাঙা পঞ্চমী হিসাবে উদযাপিত করা হয়। বসন্তের সূচনার সঙ্গে হোলি প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয়। মহর্ষি গর্গের রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। আসুন এবার আমরা জেনে নিই দোল পূর্ণিমার তারিখ ও তিথির সময়। দোল পূর্ণিমা 2025 তারিখ ও তিথি। 2025 সালের দোল উৎসব পালিত হবে 14ই মার্চ শুক্রবার। দোল পূর্ণিমার তিথি শুরু হবে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:35 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 14ই মার্চ শুক্রবার সকাল 11:35। এবার আমরা জেনে নিই এই রঙের উৎসবে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কোন রং শুভ। মেষ রাশির জন্য শুভ রং হলো হলুদ ও সাদা। বৃষ রাশির জন্য শুভ রং হলো সাদা, সবুজ ও নীল। মিথুন রাশির জন্য শুভ রং হলো সবুজ, নীল ও সাদা। কর্কট রাশির জন্য শুভ রং হলো সাদা, হলুদ ও লাল। সিংহ রাশির জন্য শুভ রং হলো লাল, গোলাপি, হলুদ ও সাদা। কন্যা রাশির জন্য শুভ রং হলো সবুজ, নীল এবং উজ্জ্বল সাদা। তুলা রাশির জন্য শুভ রং হলো সাদা, সবুজ এবং নীল। বৃশ্চিক রাশির জন্য শুভ রং হলো লাল, গোলাপি, কমলা ও হলুদ। ধনু রাশির জন্য শুভ রং হলো হলুদ, গোলাপি ও কমলা। মকর রাশির জন্য শুভ রং হলো নীল, সবুজ ও বেগুনি। কুম্ভ রাশির জন্য শুভ রং হলো নীল, সবুজ ও সাদা এবং মীন রাশির জন্য শুভ রং হলো হলুদ, গোলাপি ও সাদা। আসুন এবার জেনে নিই দোল পূর্ণিমার দিন কি কি করলে আপনাদের জীবনে সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে। দোল পূর্ণিমার দিন গঙ্গার জল দ্বারা বা গঙ্গা স্নান করুন। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান করতে হবে। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে হবে। যদি সম্ভব হয় গঙ্গায় গিয়ে স্নান করুন। এর ফলে খুবই শুভ প্রভাব লাভ করা যায়। এই পবিত্র দিনটিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এই দিনটিতে সকালবেলা স্নান সেরে একটি তামার পাত্রে, যদি সম্ভব না হয় তাহলে যে কোনো ধাতুর পাত্রে কিছুটা গঙ্গা জল, সামান্য গুড় এবং একটু লাল আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন। দোল পূর্ণিমার দিন রং খেলার সময় নীল ও গোলাপি আবির বেশি করে ব্যবহার করুন। যেসব জাতক জাতিকার জন্মছকে চন্দ্রদেব পীড়িত বা নিচস্থ বা গ্রহণ দোষে যুক্ত তারা এই পবিত্র দিনটিতে দু একটি নিয়ম পালন করতে পারেন, যার প্রভাবে আপনাদের চন্দ্রের অশুভত্ব থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দোল পূর্ণিমার দিন রাতের বেলা একটি গোটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে নিবেদন করুন। এতে আপনাদের চন্দ্রের দোষ অনেকাংশে নির্মূল হবে। দ্বিতীয় প্রতিকার স্বরূপ আপনারা এই পবিত্র দিনটিতে একটি ছোট রূপোর থালায় খেজুর, সাবু এবং কেশর দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। সবশেষে ধূপ ও দীপ দেখাতে ভুলবেন না।
এতেও আপনাদের চন্দ্রের অশুভত্ব অনেকাংশে নাশ হবে। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় জিনিসগুলি বাড়িতে কিনে আনুন। এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। এই দিন বাড়িতে আনুন ময়ূরের পালক, বাঁশি, শঙ্খ বা যে কোনো ধরনের কচ্ছপের মূর্তি এবং শ্রীকৃষ্ণের যে কোনো প্রিয় একটি খাবার, যেমন ননি, মাখন, মিছরি, মিষ্টি ইত্যাদি। এবার আমরা জেনে নিই দোল পূর্ণিমার দিন আবিরের কিছু উপায় যা আপনাদের জীবনকে অনেকাংশে বাধামুক্ত করতে পারে। প্রথম হলো, দোল পূর্ণিমার দিন একটি লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে নিন। তারপর স্বামীর মাথা থেকে তা ঘুরিয়ে জলে প্রবাহিত করে দিন। এতে আপনাদের স্বামীর ভাগ্যের উন্নতি ঘটবে। দোল পূর্ণিমার পবিত্র দিনে রাধাকৃষ্ণের পায়ে আবির নিবেদন করলে দাম্পত্য সুখের বৃদ্ধি ঘটবে। দোল পূর্ণিমার ঠিক একদিন আগে কালো কাপড়ে অল্প লাল আবির বেঁধে শয়নকক্ষের বিছানায় তলায় রেখে দিন। সন্ধ্যাবেলা ন্যাড়া পড়ার সময় সেই রঙের পুডলিটি আগুনে নিক্ষেপ করুন, এতে অশান্তি কেটে যাবে। দোল পূর্ণিমার দিন আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন। তারপর স্বামী ও স্ত্রী সেই আবিরটিকে অশ্বত্থ গাছে বেঁধে আসুন। দেখবেন আপনাদের মধ্যে দাম্পত্যের অশান্তি অনেকাংশে কমে যাবে এবং শান্তি ফিরে আসবে। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে স্বামী ও স্ত্রী মিলে কালো কুকুরকে অল্প আবির লাগান ও খাবার খাওয়ান। এর ফলে আপনাদের রাহু ও শনির এবং কেতুর দোষ অনেকাংশে কমে যাবে। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে গরুর পায়ে আবির লাগান এবং গরুকে গুড় রুটি খাওয়ান। এর ফলে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। দোল পূর্ণিমার দিনে দুটি অশোক পাতা নিন। একটিতে হলুদ আবির দিয়ে স্বস্তিক আঁকুন এবং অপরটিতে জীবনসঙ্গীর নাম লিখে নিজের ইষ্টদেবতার পায়ে নিবেদন করুন। এর ফলে তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে ও জীবনে উন্নতি হবে। দোল পূর্ণিমার দিনে রং খেলা শুরু করার আগে গণেশ দেবতার পূজা করুন। এর ফলে বাড়ির বাস্তু দোষ অনেকাংশে দূর হবে। দোলের দিন শয়নকক্ষে রাধাকৃষ্ণের ছবি লাগালে পরিবারে সুখ ও সমৃদ্ধির বাস বৃদ্ধি পাবে। ছবি লাগানোর পর আবির ও ফুল নিবেদন করবেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ধীরে ধীরে বাড়তে থাকবে। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে পরিবারের কোনো সদস্যের উন্নতির জন্য প্রবেশদ্বারের বাইরে ওপরের দিকে সূর্যদেবের ছবি লাগান বা সূর্যের ছবি লাগান। মনে করা হয় এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, পাশাপাশি সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। দোলের দিন বাড়িতে তুলসী গাছ বা মানি প্ল্যান্ট লাগান, তাহলে আপনাদের সৌভাগ্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং তার সাথে এই দুটি গাছ লাগালে গ্রহের দোষও অনেকাংশে খণ্ডিত হয়। দোলের দিন দেবাদিদেব মহাদেবের পূজা করুন। দোল পূর্ণিমার দিন শিবকে পুজো দেওয়ার সময় হোলিকা দহনের ভস্মটুকু অর্পণ করুন। এতে আপনাদের সৌভাগ্য অনেক বৃদ্ধি পাবে। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে বজরংবলীকে লাল সিঁদুর বা লাল আবির দিয়ে নিজের মনের ইচ্ছা জানান, তা অবশ্যই পূরণ হবে। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে গণেশ দেবতাকে ঠান্ডাইয়ের ভোগ দেবেন। এর ফলে আপনাদের জীবনে বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে হলুদ রঙের বাতাসা দিয়ে নারায়ণের পূজা করুন। এর ফলে আপনাদের সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে শ্রীকৃষ্ণের পূজা তো আপনারা অবশ্যই করবেন, তা আগেই বলেছি। আর এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণকে একটি রং খেলার পিচকিরিও নিবেদন করবেন, তাতে আপনাদের অনেক আশা পূর্ণ হবে। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে বাড়ি ঢোকার প্রধান প্রবেশদ্বারে তোরণ স্থাপন করুন। আম পাতা বা অশোক পাতা দিয়ে তৈরি তোরণ ঘরে রাখলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং পরিবেশ বিশুদ্ধ ও ইতিবাচক থাকে। তার সাথে লক্ষ্মী দেবীও প্রসন্ন হন, যা ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। যে সমস্ত জাতক জাতিকা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন বা রয়েছেন বা অর্থের অভাবে কিছু করে উঠতে পারছেন না, তারা হোলির আগের দিন একটি রূপার মুদ্রা কিনুন এবং সঠিকভাবে পুজো করুন। পুজো করার পর এই মুদ্রাটি আপনারা নিজেদের লকার বা সিন্দুকের ভেতর রাখুন। এই সমাধানটি সম্পদ বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়।
এর কারণে সিন্দুকটি কখনো খালি থাকবে না। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে আপনারা আপনাদের প্রিয় দেবতাকে বা বাড়ির ইষ্টদেবকে আবির উৎসর্গ করুন। এর সাথে বাড়ির উত্তর পূর্ব কোণে ঈশ্বরের যে কোনো একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবং রীতি অনুসারে পূজা করুন। এই প্রতিকার আপনাদের গ্রহগত ত্রুটি দূর করবে এবং বাস্তু ত্রুটির কারণে সৃষ্ট নেতিবাচক প্রভাব দূর হবে এবং আপনাদের জীবনে উন্নতি বৃদ্ধি হবে। এই পবিত্র দিনটিতে বাড়িতে বাঁশ গাছ লাগান। বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশ গাছ নেতিবাচক শক্তিকে দূর করতে খুবই কার্যকর। তাই হোলির আগে বা হোলির দিনে বাড়িতে একটি বাঁশ গাছ লাগান। এর ফলে আপনাদের পরিবারে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতিও ঘটবে। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করুন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জীবনের সমস্ত অন্ধকার কেটে আলোর দেখা মিলতে পারে শীঘ্রই। উপোস করে পূজার জোগাড় নিজে করুন, তাহলে আরও উন্নতি হবে। পরিবারের ওপর থেকে অশুভ ছায়া দূর করার জন্য এই পবিত্র দিনটিতে হলুদ, গঙ্গাজল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে। তার সাথে আপনারা যদি সদর দরজা অম্র পল্লব দিয়ে সাজাতে পারেন তাহলে আরও সুফল আপনারা পেতে পারেন। সৌভাগ্য বৃদ্ধির জন্য পূর্ণিমার রাত্রে দুধের সাথে চিনি মিশ্রিত করে চন্দ্র দেবতাকে অর্ঘ্য হিসাবে নিবেদন করুন। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকবে এবং সৌভাগ্য ফিরে আসবে। যদি বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ থাকেন দীর্ঘদিন ধরে, তাহলে দোল পূর্ণিমার দিন একটি গোলাপ ও বাতাসা নিয়ে সেই ব্যক্তির দিকে 31 বার ঘুরিয়ে নিন। এরপর বাতাসা ও গোলাপ ফুলটিকে দূরবর্তী কোনো স্থানে ফেলে আসুন। দেখবেন গোটা পর্বটা যাতে কেউ দেখতে না পায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে যদি আপনারা দরিদ্র মানুষকে কিছু দান করতে পারেন তাহলে সম্পত্তির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর ফলে স্বাস্থ্য, সম্পত্তি এবং শান্তি ক্রমেই বাড়বে এমনটা বিশ্বাস করা হয়। যে সমস্ত জাতক জাতিকার চাকরির ক্ষেত্রে কোনো রকম সংকট থাকে বা কর্মক্ষেত্রে বিপদ আসন্ন এমন কিছু বোঝেন, তাহলে দোলের দিন সেই সংকট থেকে মুক্তির জন্য এই উপায়টি আপনারা করুন। দোলের দিন আগের রাত্রে হোলিকা দহনের সময় একটি নারকেল অর্পণ করুন। আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। নিজের মনস্কামনা পূরণ করার জন্য হোলিকা দহনের সময় আগুনে ময়দা বা বার্লি অর্পণ করে নিজের মনের ইচ্ছা সৎভাবে প্রার্থনা করলে তা সহজেই পূর্ণ হয়। মানসিক শান্তির জন্য হোলির দিন সন্ধ্যায় গরুর দুধের সঙ্গে জল মিশিয়ে তাতে সাদা ফুল যোগ করে চন্দ্রদেবকে অর্পণ করুন। তাতে আপনারা মানসিক শান্তি পাবেন এবং পারিবারিক সব সমস্যারও অবসান ঘটবে। দীর্ঘদিন ধরে ব্যবসায় ক্ষতির সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন বা প্রাপ্য লাভ পেতে অসুবিধা হয়, তাহলে হোলিকা দহনের দিন কোনো বয়স্ক মহিলাকে সাদা জিনিস দান করুন। ব্যবসায় নানা সমস্যা শীঘ্রই দূর হতে দেখা যাবে। হোলির দিন স্বামী স্ত্রী লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে প্রবাহিত জলে ওই আবিরকে প্রবাহিত করলে বৈবাহিক জীবন আরও মজবুত হয় এবং হোলির এই পবিত্র দিনটিতে স্বামী ও স্ত্রী একসঙ্গে ভগবান শিব এবং মা পার্বতীর মূর্তির চরণে আবির নিবেদন করা উচিত। এই আবির দিয়ে জীবনসঙ্গীর কপালে তিলক কাটা উচিত। এতে আপনাদের বৈবাহিক সম্পর্কের উন্নতি ঘটবে। হোলির দিন কালো গরু বা কালো কুকুরের পায়ে আবির লাগিয়ে আশীর্বাদ নিন এবং তাদের গুড় রুটি এবং সবুজ ঘাস খাওয়ান। তাহলে আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে বাড়িতে লক্ষ্মী পূজা করুন। বিভিন্ন রকম মিষ্টান্ন এবং নৈবেদ্য সহকারে মা লক্ষ্মীর পূজা যদি আপনারা করতে পারেন, তার ফলে আর্থিক উন্নতি এবং সংসারের শ্রীবৃদ্ধি আপনাদের হবেই। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে তুলসী পাতা ভেজানো জল দিয়ে নাড়ু গোপালের অভিষেক করুন। তারপর তুলসী পাতা মেশানো মিষ্টি গোপালকে নিবেদন করুন। নাড়ু গোপালকে অভিষেক করানোর পর ওই জলের কয়েক ফোঁটা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এর ফলে সব রকম অসুখ বিসুখ থেকে আপনারা মুক্তি পাবেন। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে আপনারা বিঘ্নহর্তা গণেশের পায়ে
লাল অথবা কমলা আবির দিয়ে রং খেলা শুরু করুন এবং অবশ্যই গণেশ দেবতাকে এই দিনটিতে মোদক নিবেদন করুন। তার সাথে আপনারা যারা রাম, কৃষ্ণ বা নরসিংহ দেবের পুজো করবেন তাদের হলুদ রঙের আবির দিয়ে পুজো করুন এবং দেবতাদের হলুদ রঙের মিষ্টি বা ফল নিবেদন করুন। বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা এই পবিত্র দিনটিতে দেবী সরস্বতীর পূজা করুন এবং হলুদ রঙের আবির মা সরস্বতীর পায়ে নিবেদন করুন। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে ভগবান শিবকে নীল রঙের আবির নিবেদন করুন এবং নিজের মনস্কামনা বাবা ভোলানাথকে জানান। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে মা কালীর পায়ে লাল রঙের আবির নিবেদন করুন এবং নিজের মনস্কামনা মাকে জানান। অবশ্যই সেই মনস্কামনা মা পূরণ করবেন। আশা করছি বন্ধুরা আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।